হ্যালো এভরিওয়ান, গেট রেডি ফর মি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি গাইস। তো গাইস, আজ আমি কিন্তু রোজ দিনের মতো আজকেও চলে এসেছি পার্লারে। আর পার্লারে আসা মাত্রই এত ভিড় ছিল, তো আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি গাইস। তারপরে আমি এখন ভিডিওটা করলাম। তারপরে যাই হোক গাইস, এখানে দিদির স্টুডেন্টের ক্লাস প্র্যাকটিস হচ্ছে। তো দিদি আগে শিখিয়ে দিচ্ছে, তারপরে ওরা প্র্যাকটিস করে। তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এত কাজ হয়েছে আজকে সারাদিনে, মানে কি বলবো। আর আজকে নেহার বার্থডে, তো আজকে নেহা পার্লারের মধ্যে আসেনি। আর দিদি আমি খুবই ব্যস্ত, তো এখানে একটা প্লাগ করছিলাম। তো ভাবলাম যেহেতু তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না, নাহলে এটাও নাহলে মিস করে যাব, তার জন্য এটাও কিন্তু আমি একটু ভিডিওটা করে নিলাম। আর গাইস, আমার এই ছোটো ছোটো মিনি ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করতে একদমই ভুলবে না। তারপরে গাইস, আমরা একটু রোদ তাপাতে আসলাম। ভিতরে এত ঠান্ডা, আর জাস্ট একটু মাত্র ফাঁকা হলো, তাই দিদির স্টুডেন্ট দুটোকে নিয়ে আমি চলে এসেছি বাইরে রৌদ্র তাপাতে। তারপরে এখানে একটা স্ট্রেটনিং এসেছে, মানে টেম্পোরারি হেয়ার স্ট্রেটনিংয়ের যে আমি বলেছিলাম যে অফার চলছে, তার জন্য এই বুনুটা অফার দেখে কিন্তু চলে এসেছে। এখানে দেখো ফাইনাল রেজাল্ট কত ভালো হয়েছে। আর বুনুটা খুবই ভালো, বলে কি দিদি এরপরে সরস্বতী পূজায় আসবো কিন্তু আবারও করতে। ওকে ওকে। তারপর এখানে কিন্তু লাঞ্চ টাইমে খেয়ে নিচ্ছি। লাঞ্চে নিচ্ছি আমি লাফার শাক, একটা ঘন্ট তরকারি আর মাছ ভাজা, কারণ মাছটা ঝোল করার টাইমই হয়নি, কারণ আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব তাই। তারপরে এখানে কিন্তু পরপর কাজ করতেই আছি আর ভিডিও নেওয়াই হচ্ছে না, কারণ এতটা ব্যস্ত ছিলাম আমি। তারপরে একটা তো ভিডিও নিতেই হবে, না নিলে তো আমার চলবেই না। ভাবছি এটাও না হয় ওটাও না হয়, একটা তো অ্যাটলিস্ট নিতে হবে, কারণ দেখো একবারে যখন 2-3 জন চলে আসে না, তখন ভিডিও করাটা খুব মুশকিলের হয়ে যায়। আর তখনও বা ওরা কী জানি ভাবে, তার জন্য একটু লোকের সামনে একটু অ্যাভয়েড করি। তারপর যখন একটু ফাঁকা দেখি, বা ধরো 1জন আছে বা 2জন আছে, তাহলেই ভিডিওটা করি। এরপরে কিন্তু গাইস কাজ করছি প্লাগ করছি, কাজ করছি প্লাগ করছি, মানে চলছে সারাদিন। আর এখানে একটা ফেসিয়াল হচ্ছিল, মানে নাকের মধ্যে যে এত ব্ল্যাক হোয়াইট ছিল, মানে নাকের যে এই যে চুল বের হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক, মানে কি বলবো, খুবই মানে বাজে অবস্থায় ছিল মুখটা। আর মুখটা কিন্তু ভীষণই ড্রাই। তো আমি করছিলাম, লাস্টে কিন্তু দিদি আমার হাতে খুব ব্যথা পাচ্ছিল, মানে একটু প্যানিক করে যেরকম হয় আর কি, তো দিদি করে দিল। তারপরে এখানে ম্যাসাজার মেশিনটা দিয়ে একটু মাসাজ করে নিচ্ছি। আর এই মাসাজটা দিলে যা রিল্যাক্সিং ফিল হয় না, মানে পুরো শরীরটা মনে হচ্ছে পুরো ঘুমিয়ে পড়ি, আমার তো ভীষণই ভালো লাগে। তারপরে চাটা খেলাম সন্ধ্যার পরে। তারপরে এখন চলে